আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। আহ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে বিসিএস সহ বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এগুলো মাস্ট ফলো থাকবে এবং নিজের দেশের নাগরিক হিসেবে এটা জানাটা খুবই জরুরি। সো আমরা একটু ব্রডলি জানার চেষ্টা করব, যদি আমি জিস্ট বলবো আর কি। সো বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুর সূচনা হয়েছিল মূলত ভাষা আন্দোলন নিয়ে আর কি। আর ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1906 সালে। 1906 সালে এই নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু ভার্সেস বাংলা নিয়ে বিতর্ক হয়। কত সালে? 1906 সালে। এরপরে আসে 1937 সালে। 1937 সালে এখানে ওই মুসলিম লীগের সভাপতি, মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে দপ্তরি ভাষা হিসেবে ইয়ে করে, গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু এই সময় এই শেরে বাংলাকে ফজলুল হক এটা বিরোধিতা করে। যদিও দামাইতে পারেনি ফজলুল হক। এরপর এটা 37 সালে গেল। এরপর আসলে 1947 সালে। হ্যাঁ, তথাকথিত বইয়েতে শুরু করেছে 1947 সাল থেকে। আমি একটু বেশি বললাম আর কি। তো 1947 সালের কাহিনীটা শুরু হয়েছিল তোমার কত 17ই মে মাসে। 17ই মে মাসে কাহিনীটা কি, মূল কাহিনী কি, যে মুসলিম লীগের নেতা খালিকুজ্জামান, হ্যাঁ, 16ই মে না, 16ই মে, হ্যাঁ, খালিকুজ্জামান কী করছে, ওই তোমার ঢাকা এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার একটা ইয়ে করে, মানে একটা কনফারেন্সে, একটা সভায়। সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিল, তো আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জিয়াউদ্দিন আহমেদ ছিল, এবং সেখানে খালি খালি খালিকুজ্জামান বক্তৃতা দেয় যে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বক্তব্যে করে, বলে যে ভাষা নিয়ে একটা সমস্যা আছে। তো আমরা শেষে তিনি বলে যে আমরা হিন্দু মুসলমান যতটা সত্য তার থেকে বেশি সত্য হলো আমরা বাঙালি। এই কথা শোনার পর তাদের মাথা একটু ঘুরে যায়, যে কী রে, কী জন্য নিয়ে আসলাম আর কী হয়ে গেল। এটা ছিল কত, 17ই মে। এরপর আসলে 1947 সালের 17ই মে। আমরা 47 ঘটনা বলি। তারপরে 1লা সেপ্টেম্বর। হ্যাঁ, 1লা সেপ্টেম্বরের কাহিনী কী ছিল? 1লা সেপ্টেম্বরের কাহিনী ছিল এখানে ওই তম মানে তমুদ্দিন মজলিস, আমরা জানি। এটা হলো তমুদ্দিন মজলিস হলো একটা এটা হলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মানে ভাষার দাবিতে প্রতিষ্ঠিত হয় আর কি। তমুদ্দিন মজলিস এটা প্রতিষ্ঠা করেন আবুল কাসেম। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের প্রধান আর কি। এবং 2রা সেপ্টেম্বর, হ্যাঁ, 2রা সেপ্টেম্বর কী করছে, তিনজন মিলে এটা করে তোমার ওই তমুদ্দিন একটা প্রতিষ্ঠা হয়, সংগঠন প্রতিষ্ঠা হয়, ভাষা আন্দোলনের সংগঠন, যার যেটার নাম হয় তমুদ্দিন মজলিস। 2রা সেপ্টেম্বর। এবং 15ই সেপ্টেম্বর করে তিনজন মিলে একটা পুস্তিকা, তিনজন মিলে একটা পুস্তিকা বের করে। পুস্তিকা কে গেছিলো? এই পুস্তিকা ছিল আকাইম্মা, আকাম্মা। আকাম্মাতে বলতে বলে কি, আবুল কাসেম, হ্যাঁ, আর অথবা আবুল কাসেম। আর কাতে আছে কাজী মোতাহার হোসেন। আর মতে আছে তোমার মনজুর আহমেদ। আমরা মনজুর আহমেদকে চেনেন, আবু মনজুর আহমেদ। আমরা দেখা রাজনীতি 50 বছর এগুলো লিখছিল আর কি। তিনি হচ্ছে ডেলি স্টার পত্রিকার সম্পাদক, মাহফুজ আলমের বাবা। এবং আমরা জানি তাহমিনা খানম গোল্ডেন এজ যে লেখে বিখ্যাত হয়েছে, সেই আর কি, আবু মনজুর আহমেদ। তারা এই তিনজন মিলে কী করছে, ওই তোমার 15ই সেপ্টেম্বর পুস্তিকা লেখে। পুস্তিকার নাম ছিল কি, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু হবে, এটাই কি, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা নিয়ে একটা পুস্তিকা লেখে। কত, 15ই সেপ্টেম্বর। এটা আমরা ঘটনা কিন্তু 47 ঘটনা বলতেছি। হ্যাঁ, এবং এরপরে 15ই সেপ্টেম্বর গেল। 1লা অক্টোবর, প্রথম অক্টোবর, 1লা অক্টোবরের কাহিনী কি? প্রথমে কাহিনী ছিল এখানে, এই যে যেহেতু তমজ মজলিস হয়েছে, এটা সংগ্রাম পরিষদ গঠিত হয়, ভাষা সংগ্রাম পরিষদ। সংগ্রাম পরিষদে কে কে কারা কারা ছিল, এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিল, টিচার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো ছিল। এই দুইজন মিলে কি, এই দুই গ্রুপ মিলে হয় আর কি। 1লা অক্টোবরে ভাষা আন্দোলন, ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। যদি এটা পরে আর বিস্তৃত লাভ করে, আমরা ইস্ট বেস্ট আগাবো আর কি।
সো এটা গেলো 47-এর তোমার অক্টোবরের ঘটনা আর কি। এখন আমরা 47 শেষ করলাম, এবার আসবো কত 48 সালে, 1948-এর ঘটনা। 1948 কী কী ঘটছে? 1948 সালে 23 ফেব্রুয়ারি একটা সাধারণ সম্মেলন, গণপরিষদে, পাকিস্তানের গণপরিষদের একটা অধিবেশন বসে। অধিবেশনে বলা হয়েছে ইংরেজি প্লাস উর্দুকে কী হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা করবে। কিন্তু আমাদের সমস্যাটা ওইটা ছিল না, সমস্যা ছিল যে উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করা হোক, এটা বলছিল ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন পূর্ব বাংলার কংগ্রেস পার্টির প্রেসিডেন্ট, হ্যাঁ। তো তিনি বলছে যে ইয়া হোক, তোমার বাংলাকেও করা হোক এর পাশাপাশি, কারণ বাংলা তোমার 56%, তৎকালীন 56% মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো এই কথা বলার কারণে এটা কিন্তু ধীরেন্দ্রনাথ কিন্তু 23-এ বলে নেই, এটা কিন্তু 25শে ফেব্রুয়ারির অধিবেশনে বলছি। 23-এর বলছি, কিন্তু 25-এর অধিবেশনে ধীরেন্দ্রনাথ এটা বলে যে বাংলা হোক 56%, কারণ বাংলা আছে। কিন্তু এটা বলার কারণে তাকে অপমান করা হয়। খুব অপমান, এই অপমান করার কারণে সেটা আসলে 2 মার্চ, 2 মার্চ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক কে 18 সদস্য, মানে 28 সদস্য বিশিষ্ট যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করে দেয়। আগে যে সংগ্রাম পরিষদ ছিল, ওই যে তোমার 1 অক্টোবর যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে সংগ্রাম পরিষদ হয়, এটা বিস্তৃত করে তোমার সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। এখানে নতুন করে যুক্ত হয় আর কি। সেটা ছিল তোমার আহ্বায়ক ছিল শামসুল আলম, হ্যাঁ শামসুল আলম। আর এটা আহ্বায়ক ছিল নুরুল হক আর কি। সো 2 মাসের কাহিনিটা এটাই ছিল আর কি, গঠিত হয়। এবং 2 মাস থেকে যেহেতু একটু বেশি পরিধিটা বেড়ে গেছে, সেই জন্য একটু শক্তি হচ্ছে। এই জন্য 11 মার্চ কী করে, ওই তোমার করে ধর্মঘট করে আর কি। এবং এই ধর্মঘট করার কারণে কী হয়, তোমার পাকিস্তানে তোমার 69 জন, বঙ্গবন্ধু সহ 69 জনকে কী করে পুলিশরা ধরে নেয় 11 মার্চ ধরে নিয়ে যায়। যদিও বঙ্গবন্ধুকে 15 মার্চে বের করে দেয়। এবং এই যে এটাকে স্মরণ করার জন্য, যেহেতু বড় আন্দোলন হয়েছে, এটাকে স্মরণ করার জন্য 1952 সালের আগ পর্যন্ত যে ভাষা দিবস 21 ফেব্রুয়ারি অর্থাৎ ভাষা দিবস পালন করা হয়, সেটা আসলে 11 মার্চকে, অর্থাৎ 11 মার্চকে 52 আগ থেকে কী হয় ভাষা দিবস হিসাবে স্মরণ করে আসা হয়। 21 মার্চ এটা বিশেষ আসছিল। তারপরে গেল 21 মার্চ গেল, এরপরে আসলো সরি 11 মার্চ, এরপর আসবে 21 মার্চ। 21 মার্চ প্লাস 24 মার্চ, এই 2টা দিন এই 21 মার্চ ছিল রেড কোর্স ময়দানে, অর্থাৎ ওই মোহাম্মদ আলী জিন্নাহ রেড কোর্স ময়দানে বলে যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, ঠিক আছে। আর 24শে মার্চ ওই সমাবর্তন অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে বলে যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। যদিও এখানে ইনস্ট্যান্ট করছে, ছাত্ররা নানা বলছিল, কিন্তু এই যে আমাদের সমস্যা কিন্তু অন্য কিছু ছিল না, আমাদের সমস্যা ছিল এই পোতাটা তারা মনে করো যে খুব জোর দিয়ে বলছে, মানে এত নেগলেক্ট করছে যে বিষয়টা আর মেনে নেওয়া যায়নি। তারপরে আন্দোলন আরও বেগবান হয়, এইভাবে আন্দোলন চলে। এবং যেহেতু আন্দোলনকে আটকাতে পারছে না, সেহেতু ওই 9 মার্চ 1949 সালে 48 ঘটনা শেষ করি, এখন আমরা 49 আসলাম। হ্যাঁ, 49 সালে 9 মার্চ আকরাম খানের নেতৃত্বে বলে যে ঠিক আছে আমরা মানলাম, আচ্ছা ঠিক আছে বাংলায় হবে, কিন্তু বাংলাকে আমরা কী করবো, মানে উর্দুকে, মানে আরবি অক্ষরে বাংলা প্রচলন করবো আর কি। যেমন আমরা যদি বলি ক, এটাকে মানে কাপ লিখতে হবে, কাপ, ক মানে এই আরবি হরফে এই বাংলা লিখতে হবে। সো এটাতে মানতে মানে এই কথা বলছে আর কি আকরাম খান, মানে আকরাম খান বলেনি, এটা খাজা নাজিমুদ্দিন বলছে আর কি, খাজা নাজিমুদ্দিন বলছে এটা হবে। তারপরে আকরাম খানের নেতৃত্বে আরও 16 সদস্য বিশিষ্ট হয়, এটা পূর্ব বাংলা ভাষা কমিটি গঠিত হয়, ঠিক আছে। পূর্ব বাংলা ভাষা কমিটি কার নেতৃত্বে গঠিত হয়? আকরাম খানের নেতৃত্বে। কত সালে? 1949 সালে 9 মার্চ, ঠিক আছে। এটা তো যেহেতু এটা বলছে আরবি হরফে বাংলা চালু করবে, এটাতে আরও বেশি হয়, বেগবান হয়ে যায়। যার কারণে
জানুয়ারি 1952 সালে কী করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এখানে মানে বিষয়টা কি আগে কিন্তু সেপারেটলি ছিল, হালকা হালকা ছিল, কিন্তু এবার সবাইকে একত্র করে একটা বড় পরিসরে করে সংগ্রাম পরিষদ গঠন করে। এবং এটার আহ্বায়ক ছিল গোলাম মাহমুদ গোলাম মাহবুব গোলাম মাহবুব বলে এটা আহ্বায়ক ছিল। যেহেতু এটা বড় হয়েছে সেহেতু এখন তো একটু মানে মোটামুটি শক্তি হয়ে গেছে। এখন এই শক্তিটিকে কি কাজে লাগায় কী করে, এরা বলে যে 4 ফেব্রুয়ারি, এটা ঘটনা কিন্তু 1952 সালে চলে গেলাম আমরা, ঠিক আছে, এটা 52 সালে। তো 4 কি 4 ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি কী করে সিদ্ধান্ত হয় যে করবো আমরা, কী করবো, ধর্মঘট পালন করবো 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ধর্মঘট পালন করবো। এবং 21 ফেব্রুয়ারি আমরা একটা মাতৃভাষা দিবস হিসাবে করবো, স্বীকৃতি দেবো। ওই কথা অনুসারে ওই প্ল্যান অনুসারে কাজ করতে থাকে। কিন্তু এর মাঝখানে 16 ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে কেন্দ্রীয় জেল থেকে সরে নিয়ে যায়, কী করা যায়, ফরিদপুর জেলায় নিয়ে যায়। এই হিসাবে তোমার অর্থাৎ নৌকায় করে নিয়ে যায়, অর্থাৎ নদীপথে নিয়ে যায় আর কি। কারণটা হলো ওই সে নেতৃত্ব দিচ্ছিল আর কি জেল থেকে। এগুলো 16 ফেব্রুয়ারি গেলো। এরপর ছিল 20 ফেব্রুয়ারি, কারণ 21 ফেব্রুয়ারি কিন্তু আমাদের কাজ ছিল করবে, অর্থাৎ আন্দোলন ধর্মঘট দেবে আর কি, সবাই চলে আসবে। কিন্তু এর মাঝখানে 20 ফেব্রুয়ারি তোমার 144 ধারা জারি করে পাকিস্তান। 144 জারি করার কারণে তো বিষয়টা খুব কম হয়ে যাচ্ছে, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এর মাঝখানে ওই রুমিন ফারহানের দাদা কি বাবা, ওই অলিয়া অলি আহমদ এবং আবুল মতিন, এবং এর সাথে যোগ দেয় তোমার গোলাম গোলাম মাহমুদ। এই যে আমরা যে গোলাম মাহমুদ ছিল, গোলাম মাহমুদ, তারপরে অলি আহমেদ আর তোমার মতিন, এই তিনজন মিলে তিনি বলে যে না আমরা 140 কী করবো, 140 আমরা ভেঙে আমাদের করবো, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কিন্তু কথা অনুযায়ী কাজ হলো, আসলে 21 ফেব্রুয়ারি সবাই 10 জন করে গ্রুপ করে বের হয়। সকালে যদিও পুলিশ শুধু লাঠিচার্জ করছিল, কিন্তু 3:30টার সময়, বিকাল 3:30টার সময় গুলি ছোড়ে, এবং এই গুলিতে প্রথম শহীদ হয় রফিক। হ্যাঁ, একদম স্পটে ডেট হয়ে যায় রফিক। আবার রফিকের সাথে প্রায় 7 জন সেই দিনেই শহীদ হয়, কেউ আগে কেউ পরে আর কি, 7 জন শহীদ হয়ে যায় 21 ফেব্রুয়ারি গেল। এখন যেহেতু 21 ফেব্রুয়ারি এটা হয়ে গেলো, এখন 21 ফেব্রুয়ারিকে স্মরণ করাতে করে তোমার 22 ফেব্রুয়ারি শহীদ মিনার নির্মাণ করে। কোথায়, তোমার ডিএমসি, ঢাকা মেডিকেল গেটের সামনে গেটে শহীদ মিনার নির্মাণ করে আর কি। তো রাতারাতি শহীদ মিনার নির্মাণ করে, এবং এই শহীদ মিনার উদ্বোধন করে তোমার মাহবুবুল হক, অর্থাৎ শহীদ বরকতের মামুনা, মাহবুবুল হক মা না বাবা উদ্বোধন করে আর কি। আর 22 ফেব্রুয়ারি আরেকটা কাহিনী হয়ে যায়, সেটা হলো ওই আইনমন্ত্রী আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন কী করে ওই শেষ করে দেয়, মানে উনি করে আইন মন্ত্রী থেকে পদত্যাগ করে, পরে ভাষাতে মানে এই আন্দোলন যোগ দেয় আর কি। এবং যেহেতু সে বের হয়ে আসলো, সেহেতু ওনাকে সম্মানার্থে ওই যেহেতু 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি উদ্বোধন করা উদ্বোধন করে কী উদ্বোধন করে, শহীদ মিনার উদ্বোধন করে শহীদ বরকতের পিতা দিয়ে উদ্বোধন করে। সেহেতু শহীদ বরকত না, শহীদ কার জানি, তবে উদ্বোধন করে মাহবুব। আর পরে আবুল কালাম শামসুদ্দিন আজাদ পত্রিকার সম্পাদক 26 ফেব্রুয়ারি এটা উদ্বোধন করে, শহীদ মিনারটা উদ্বোধন করে। আর এখানে একটা বিষয় বলে রাখা হলো, আবুল কালাম শামসুদ্দিন কিন্তু আজাদ পত্রিকার সম্পাদক ছিল। আজাদ পত্রিকাটা এমনভাবে উনি প্রচার করতো যে ভারত মানে পাকিস্তানেও দিকে যেত, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ তোমার ভাষা আন্দোলনের সবাই হতো আর কি। এভাবে উনি ব্রাঞ্চকে চলতো, কিন্তু শেষ পর্যায়ে আর পারেনি, যার কারণে 22 ফেব্রুয়ারি তিনি মন্ত্রী থেকে পদত্যাগ করে চলে আসে।
আচ্ছা, ভাষা আন্দোলন মোটামুটি এটা আর কি, মানে আন্দোলনের একটা মূল কাহিনী। এবং হ্যাঁ, কাহিনী এটা মানে 1954 সালে আর কি, 1954 সালে 1954 সালে 9 মে, 1954 সালে 9 মে তোমার এই রাষ্ট্রভাষা বাংলাকে গণপরিষদে স্বীকৃতি দেয় পাকিস্তানে। পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেয় 1955 সালে, 54 সালে 9 মে। এটা মনে রাখার বিষয়। আর গণপরিষদের অধিবেশনে ইয়ে করে তোমার 29 মে 1956 সালে, মনে হয়, হ্যাঁ 56 সালে। কত নম্বর অনুচ্ছেদ? 214 নম্বর অনুচ্ছেদে, 214(1) অনুচ্ছেদ। আচ্ছা, আর 1999 সালে 17ই নভেম্বর ওই ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় ইউনেস্কো। আর আর 21শে ফেব্রুয়ারি 2000 সালে 188টি দেশ আর কি ইয়ে করে, একযোগে উদযাপন করে। আর এখানে কিন্তু ওই কত অধিবেশন, 1999 সালে 17 নভেম্বর ওই 23 নম্বর সাধারণ অধিবেশনে, 30তম সাধারণ অধিবেশনে আর কি ইয়ে করে। আর 2006 সালে তোমার অস্ট্রিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ নির্মাণ হয়। কত 2000 সালে স্মৃতিসৌধ বাইরে, দেশের বাইরে কোথায় নির্মাণ হয়? অস্ট্রিয়া আর কি, এটা মনে রাখবেন, অস্ট্রিয়া। আর 2008 সালে 5ই ডিসেম্বর, মেবি, হ্যাঁ 5ই ডিসেম্বর, 2008 সালে 5ই ডিসেম্বর আর ইউনেস্কো, মানে ইউনেস্কো না, মানে জাতিসংঘে 63তম অধিবেশনে ইয়ে করে আন্তর্জাতিক মাতৃভাষা তোমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় আর কি, মানে স্বীকৃতি দেওয়া হয় 63তম সম্মেলনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় জাতিসংঘ কর্তৃক 2008 সালে। সো এটাই আর কি। আর এখানে মজার বিষয় হলো বাংলাদেশের প্রথম, মানে বাংলাদেশের উচ্চতা বিশিষ্ট শহীদ মিনার হচ্ছে 71 মিটার না, 71 ফুট আর কি, মিটার না, 71 ফুট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কি শহীদ মিনার নির্মিত হয়, যার ইয়ে হলো রবিউল হুসাইন। আর তারপরে মুসলিম দেশে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় ওমানে। আর দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মাণ হয় যুক্তরাজ্যে, উল হ্যামে। এটা মূলত আসলে করে এই যে দেশে, ওখানকার বাংলাদেশের যে সিটিজেনগুলো ছিল তারা আর কি এগুলো ইয়ে করে, তাদের টাকা দিয়ে আর কি নির্মাণ করে। আর দেশের টাকায়, মানে বাংলাদেশের টাকা দিয়ে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মাণ করে। আর প্রথম শহীদ মিনার নির্মাণ হয় 1952 সালে। আর খুব বর্তমান যে শহীদ মিনারটা আছে সেটা হচ্ছে 1957 থেকে, মনে হয় 57 থেকে 63 সাল পর্যন্ত। 63 সালে 1957 নির্মাণ কাজ শুরু হয়, 1963 সালে উদ্বোধন করা হয়। এটা উদ্বোধন করে বরকতের মা হাসিনা বেগম। বরকত যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, তার মাকে একটু সম্মান দেওয়া হয়েছে আর কি। আর 71 সালে আবার এই শহীদ মিনারটাকে ভেঙে ফেলা হয় 1971 সালে। আর 1972 সালে আবার নির্মাণ করা হয় শহীদ মিনার। আর এটাই এদিকে। আর শহীদ মিনারে যেটা হয়েছে, এখানে আর কিছু বিষয় আমাদের অ্যাড করা উচিত। সেটা হলো যে ভাষা আন্দোলনের সময় কিন্তু গভর্নর ছিল মালিক গোলাম মোহাম্মদ। আর প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন ভাষা আন্দোলনের সময়। ভাষা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় গভর্নর ছিলেন চৌধুরী খালিকুজ্জামান। আর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মোয়াজ্জেম হোসেন। ঢাকার জেলা প্রশাসক ছিলেন এইচ কোরাইশি, CSP ছিলেন আর কি।
আর এখানে মোটামুটি এগুলোই ইম্পর্টেন্ট ছিল আমার কাছে মনে হচ্ছে। এগুলো অবশ্যই পড়বেন, এগুলো অবশ্যই 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 পড়তে হবে, মাথায় রাখতে হবে। আর ভাষা আন্দোলন ভিত্তিক কিছু ইয়ে আসলো, আমরা এখান থেকে দেখি একটু। এখানে ভাষা আন্দোলনের ভিত্তিক যে প্রথম শহীদ ছিল আর কি, যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ, তাদেরকে নিয়ে আর কি লেখা। ওই যে তোমার প্রথম শহীদ হয়েছে আবু বরকত, আবু রফিক হয়েছে, রফিক, রফিক কিন্তু। আর রানীকে স্পটে ডেট হয়ে গেছে। আর সবার শেষ শহীদ হয়েছে তোমার সালাম, তাকে সালাম নগর নামে একটা এলাকার নাম দেয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের, সেহেতু ওকেই প্রথমে রাখছে আর কি, আবু বরকত। তাকে বাবাই বলে রাখা, হাসিনার পুত্র শহীদ আবু বরকত। তারপরে তোমার 9 বছরের শিশু শহীদ হয়, আহ, উল উহিউল্লাহ, সরি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, উলিউল্লাহ। এবং তোমার রিক্সা চালক আওয়াল, আব্দুল আওয়াল তো শহীদ হয়। হ্যাঁ, তারপরে আর এখানে একটা জিনিস মনে রাখবেন কি, ওই ভাষা আন্দোলন ভিত্তিক কিছু ইয়ে আসলো, প্রথম গান, যেমন ভাষা আন্দোলনের প্রথম নাটক হচ্ছে মনির চৌধুরী কবর। তারপরে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস জহির রায়হান আর এক ফাল্গুন। মানে আর এক ফাল্গুন কী বলছে, যে আমরা এই ফাল্গুনে আমরা হয়নিতে গিয়েছি, আমরা সামনের ফাল্গুনে আমরা আরও দ্বিগুণ হবো, ঠিক আছে। আর নাটক হয়েছে তোমার কবর, কবর নাটকটা মনীষ চৌধুরী তো জেলে জেলে বসে লেগেছিল, এখানে হাফিজ ইয়ের অভিনয় করে। আর সংকলন ছিল তোমার প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, হাসান হাফিজুর রহমান, 21শে ফেব্রুয়ারি, বলবো না, বলবো না, বলবো না। কবিতা মাহবুবুল আলম, কার্তি আসনে ফাঁসি দেবে নিয়ে এসেছি। ভাষান্তরের ভিতরে প্রথম গ্রন্থ মন ও ময়দান, 21শে গল্প শওকত ওসমানের, মনু নয়, শওকত ওসমান, 21শে গল্প শওকত ওসমান, মনু নয়। ভাষান্তরের ভিত্তিক কিন্তু। তারপরে 21শে ফেব্রুয়ারি প্রথম গান, ভুলবো না, ভুলবো না, 21শে ফেব্রুয়ারি, ভুলবো না, গাজী উল হক লিখেছে। ফেরারির প্রথম গান লিখেছে, মৃত্যু যদি তুচ্ছ করিল, ভাষা ভাষা ধরে আর কি লিখেছে। 53 সালে শহীদ গাওয়া আর কি। আর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে কিছু উপন্যাস আছে আর কি, সব প্রথম। আর এগুলা কিছু উপন্যাস, এগুলো মনে রাখবেন যতটুকু পারা যায় আর কি। যেমন নীলন্ত ঘণ্টাধ্বনি, সে নীলন্ত ঘণ্টাধ্বনি মানে সেলিনা, আমরা উৎস নিরন্তর, এটাও সেলিনা লিখছে। যাবতীয় জীবন, নীলন্ত ঘণ্টাধ্বনি, সেলিনা হোসেন, যাবতীয় জীবন। আমি একটু খুশি হয়েছে এটা, স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আজাদ, খুব মজার কিন্তু এটা। কোনো এক মাকে চিঠি, তারপরে সব ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি আফতাল আফতাব মাহমুদ, এটা পড়বেন আর কি, কবিতা। আর ভাষা আন্দোলন ভিত্তিক আর কিছু নাটক আছে, মনে হচ্ছে যে পড়লাম এতটুকুই। ওগুলো আসলে ভাষা আন্দোলনের বিষয়টা খুবই গৌরবের, এটা আসলে আমরা ইতিহাস জানি না তো, এগুলো আমাদের জানা উচিত। ভাষা আন্দোলনের স্বীকৃতি দিয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট ডিয়ার্স।